হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে এসেছি ফোর্টো ডাউনটাউনে স্টকইয়ার্ড নামে পরিচিত। এখানে মেইনলি লাইভ স্টক আদান-প্রদান অথবা বিক্রি করা হতো, যেই জন্য এখান থেকে নামকরণ করা হয়েছে। এখন এই যুগে এসে এখন এই জায়গাটা মেইনলি টুরিস্ট স্পট বলা যায়। যেখানে প্রচুর পরিমাণ রেস্টুরেন্ট এবং রিটেল স্টোর গড়ে উঠেছে। রিটেল স্টোরগুলো মেইনলি আপনার লেদার গুডসের উপরেই বেস করে গড়ে উঠেছে দেখলাম। আর টেক্সাসিয়ানরা প্রচুর পরিমাণ লেদারের বুট পছন্দ করে, যেখানে প্রচুর পরিমাণ বুটের দোকানও আছে এক্স্যাক্টলি, যদি আপনি খুঁজে দেখতে পারেন। এই যে দেখেন যে উইল লেদার গুডস, আর সাথে আরও অনেকগুলো দোকান আছে, সবগুলোই মেনলি সেই বেসিসই করে ওঠা। তার সাথে এখানে অনেকগুলো হোটেল আছে, এর মধ্যে এই হোটেলটা অনেক জনপ্রিয়। ক্রিসমাসের সময় খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা হয় এই রেস্টুরেন্টটাকে। হোটেলটাকে আমি আগেও বছরও এসেছি এবং এই বছরও আসলাম। প্রত্যেকবার ভিন্ন ভিন্নভাবে সাজানো হয় আর কি, আগেরবার অন্যভাবে সাজানো হয়েছিল। এখানে যদি যারা আসে বিভিন্ন স্টেট থেকে, তারা এইসব হোটেলে থাকতে পারে। প্রমোশনের জন্য এই গাড়িটি দেখলাম এই সামনে রাখা আছে, বাট শেভারলটের অনেক পুরান আমলের গাড়ি, বাট একবার দেখতে পুরো ব্র্যান্ড নিউ গাড়ি লাগতেছে। খুব আকর্ষণীয় লাগলো আমার কাছে আর কি জায়গাটা। অনেক রকম রেস্টুরেন্ট যেটার মধ্যে আছে, সেখানে প্রথমেই দেখলেন এখানে একটা ব্রিউরারি ছিল, যেটা হলো আপনার বিয়ার আর কি ব্রিউ করা হয়। এই ভিতর সামনে যে ক্যানেলটা দেখতেছেন লম্বা, এটার মধ্যে আর কি। তাছাড়া অনেকগুলো সুন্দর সুন্দর স্ট্যাচু, অনেক সুন্দর সুন্দর ট্যুরিস্ট স্পট এখানে করা হয়েছে আর কি, যাতে সবাই বিভিন্ন স্টেট থেকে এসে মানুষ দেখতে পারে। রাস্তাগুলো আগের মতোই রাখার চেষ্টা করা হয়েছে, আমরা আরও আসবো এটাতে। এখানে একটা সুন্দর একটা স্ট্যাচু করা হয়েছে, 4টা ঘোড়া কোনো জায়গায় যাচ্ছে এমন টাইপ আর কি। আমেরিকান পেইন্ট হর্স অ্যাসোসিয়েশন এটা স্থাপিত করেছে আর কি। রাস্তাগুলো যেটা কথা বলছিলাম, আগের মতোই রাখা হয়েছে, ইটের রাস্তা, যেটা আগে পিচ ঝালা রাস্তা ছিল না, যেমন ইটের এরকম রাস্তা করা হতো, তো এখনও ওইভাবেই রাখার চেষ্টা করা হয়েছে। এখানে আপনি স্কেটিং করার জন্য টিকিট কাটতে পারবেন। সো সামনে আমি একটু আগে লাইন দেখেছিলাম, অনেক লম্বা লাইন। এখন হয়তো লাইনটা কমে গেছে, মানুষজন টিকিট কেটে অলরেডি ভিতরে চলে গেছে। আমেরিকার বিভিন্ন জায়গায় এখানে মানে এরকমভাবে আইসের স্কেটিং স্ট্রাকচার করা হয় আর কি। আমি লাস্ট ইয়ারও গিয়েছিলাম এক পাহাড়ে, ওখানেও এরকম ছিল আর কি, আমরা অনেক এনজয় করেছিলাম। আজকে যেহেতু একলা এসেছি, সেহেতু বাচ্চারা নাই সাথে, ইন দ্যাট কেস আমি যাব না। বাট অনেক অনেক মজা হয় এই জায়গাটাতে, যারা আর কি স্কেটিং পারে বা শিখতে চায় আর কি। তাছাড়া এটা যেহেতু স্টকইয়ার্ড, আমি একটু আগে বলেছিলাম, এখানে স্টকইয়ার্ড এক্সচেঞ্জ একটা মিউজিয়ামের মতো রাখা হয়েছে, যেখানে মানুষজন এসে আগেকালের যেভাবে করতো ওরা, ওই জিনিস অনেক কিছুই আর কি আছে। এটা একটা ওপেন বার বলতে পারেন, রেস্টুরেন্টের মতো আর কি করা হয়েছে আর কি। বিকালে হিস্ট্রির দিকে যদি তাকাই, এটাকে এস্টাবলিশ করা হয় 1866-এর দিকে। তা আস্তে আস্তে 1900 দশকের দিকে এটা আস্তে আস্তে চলতে থাকে, এবং 1942 এর পরের থেকে এটাকে পিকে আসা শুরু করে। বাট আবার 1960-70-এর দিকে প্যাকেজিং ইন্ডাস্ট্রি অনেক গ্রো করার ফলে এটার লাইভ স্টক আদান প্রদানটা অনেক কমে যায় আর কি, বা হলো পতনের দিকে চলে আসে। পরে এই জায়গাটাকে অনেক কিছু স্টাবলিশ করে, মানে মিউজিয়াম এবং অনেক অ্যাট্রাকশন স্টাবলিশ করে ট্যুরিস্ট স্পটের দিকে আর কি ঘোরানো হয় আর কি। এটা খুব মজার একটা জিনিস, পনি রাইড। বাচ্চারা খুব মজা পায়, বাচ্চা ঘোড়ার উপরে চরকির মতো এই জায়গাটা ঘুরতে থাকে, এবং বাচ্চারা ওখানে বসে আর কি ঘোড়ার রাইডের মতো নিতে পারে আর কি। এটা বাচ্চা ঘোড়ার রাইড আর কি, যেটা বলতে পারেন। সাইডে আবার ঘোড়ার আর কি খামারের মতো আছে আর কি। এখানে একটা দেখলাম বাচ্চা ঘোড়া ঘাস খাচ্ছে, আমার মনে হয় ওখানে এক্সচেঞ্জ করা হয় একটু পরে পরে। যে ঘোড়া আর কি একটু টায়ার্ড হয়ে যায়, তাদের মানে বাচ্চা ঘোড়া তো টায়ার্ড হয়ে যায়, ওরা আর কি চেঞ্জ করে আর কি একটু পর পর। এর ডান সাইডে আপনার এখানে আর কি আরেকটা অ্যাট্রাকশন, যেটা হলো সকালে আর বিকালে করা গরু চড়ানো, যেটাকে বলে আর কি, মানুষজন অনেক দেখতে আসে। এখানে আবার লেখা আছে, যদি কোনো গরু আমরা অ্যাডপ্ট করতে চাই, সেক্ষেত্রে অ্যাডপ্ট করতে পারবো 50 টাকা থেকে শুরু করে 1000 টাকা পর্যন্ত আপনার দেওয়া যাবে আর কি, যেহেতু আর কি অ্যাডপ্ট করার জন্য আর কি। যেহেতু আমি সন্ধ্যার দিকে চলে এসেছি, সেটা মিস করে ফেলেছি আর কি। এই পার্কিং লটে পার্ক করেছিলাম, মোটামুটি ভালোই বড় জায়গা, বাট ইজ ইট হিউজ এক্সপেন্সিভ, লাইক অলমোস্ট $24 মতো আমার লাগছে, মাত্র আমি 3-4 ঘন্টা ছিলাম ওই জায়গাটার মধ্যে। এই তো আজ এই পর্যন্তই, দেখা হবে আরেক অন্য ভিডিওতে। খোদাহাফেজ।